নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে সকাল ঠিক 8:30 মতো। আর ঘুম থেকে উঠেছি কটা হবে, তখন ওই 7:30টার দিকে উঠেছি, আর কি একটু দেরি করে উঠেছি। তো মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট করে ফেলেছি। তো এবার ঘর বারান্দাটা ঝাড় দেওয়া বাকি আছে। ঘর বারান্দাটা ঝাড়পাট দিয়ে নিই। ঝাড়পাট দিয়ে নিয়ে তারপরে যাবো ঘর বারান্দা মুছতে। তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, ওই বাড়িরটা হয়নি, এ বাড়িরটা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে আসবে ইলেকট্রিক মিস্ত্রি আসবে। ওই ঘরের ফ্যান দুটো, মানে একটা ফ্যান একটু আস্তে ঘোরে আর একটা ফ্যান একটু জোরে ঘোরে। তো দুটো একটু এক্সচেঞ্জ হবে এদিক ওদিক করে। আর ভাবছি সব কটা ফ্যানকে একটু পরিষ্কার করিয়েই নেবো। তো দেখা যাক কতটা কী করতে পারি না পারি। তো আজকে তো দেরি হবেই, জানি না কতটা কি দেরি হবে না হবে। তো ঘর বারান্দা মুছছি, আমাকে মনে হচ্ছে চলে যাওয়ার পর পরিষ্কার করার পর আমাকে আবার করতে হবে। তো যাই হোক, করতে হলে করতে হবে, যা হবে। আর তোমাদের দাদাভাই গেছে বাজার থেকে কী নিয়ে আসবে না নিয়ে আসবে সবই তোমাদের দেখাবো। আর মাছ টাছ কী নিয়ে আসবে, মাছ আজকে বেশি কিছু আনবে না বলেছে। যাই হোক, গেছে বাজার থেকে আসলে তারপরে এদিকের যা করার করব। তো চলো অতক্ষণ ধরে ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিয়ে মুছে নিই। তো ইলেকট্রিক মিস্ত্রি যখন আসবে তো আসলে তখন তো আবার নোংরা হবেই, কি আর করা যাবে। তো এমনি মধ্যেই দেখো ঘেমে চান করে গেছি। আর আজকে আমাদের এখানে ঝাপান বলতে অ্যাকচুয়াল মেলাটা হয় চোটখণ্ডই। তো যেহেতু আমাদের অনেক গ্রামে ঠাকুর যায়, তো ওই জন্য যে গ্রামে ঠাকুর যায় সব গ্রামেই ঝাপানের মতো হয় আর কি। যেহেতু আমাদের বাড়িতে কোনো লোকজন কিছু আসে না, কারণ অনেকটা ডিস্টেন্স দূর, তো কাছাকাছি যাদের হয় তাদেরই আসে। যাই হোক, আজকে আমাদের ঝাপান এখানে। তো ঝাপানের পুজো যাবে বিকেলবেলা অনেক, তো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজটা সমস্ত কিছু কমপ্লিট করে নিতে। জানি না কতটা কি করতে পারবো, দেখা যাক কতটা তাড়াতাড়ি কী করতে পারি না পারি। যে যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমারই ভালো, আর দেরি করলে তো আমারই দেরি হবে। আর কালকে মাল তো এদিকে 1 ডজন মাল, এদিকে 1 ডজন মাল তো এদিকে করে রেখেছি, কারণ রাত্রিরে আবার বসবো। যাই হোক, এই ব্যাপার। আর ঘরের বিছানা টিছানা মোটামুটি ঝাড়াঝোড়া কমপ্লিটই হয়েই গেছে। তো আর একবার পরে ছেড়ে নেবো, কারণ আবার তো পরিষ্কার টরিষ্কার করলে আবার তো নোংরা হবেই, কিন্তু বুঝতেই পারছি। যাই হোক, চলো এখন সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো একেবারে দেখি ইলেকট্রিক মিস্ত্রি কখন আসে, যদি পারি তো তখন ভিডিও করব একটু। যাই হোক, আর তারপরে একবারে দেখি সমস্ত কিছু সেরে টেরে তারপরে আবার আসবো, ঠিক আছে? তো দেখা যাক, তোমাদের দাদাভাই ততক্ষণে চলে আসবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি একেবারে সব কিছু কমপ্লিট করে। ধুলো হয়েছে না অনেক? এই পাখাটা একদম, ওই দিকের পাখাটা একদম ঘোরে না, একটু ভোল্টেজ কম হলে আর এমন ঘুরবে। আর এই পাখাটা বেশ ভালো জোর। এবার এইটা সবসময় লাগে না, ওইটাই বেশিরভাগ সময় লাগে। ওই জন্য আমি তোমার দাদাকে বললাম যে একটু ডাকো ওকে, গিয়ে বলো একটু যে পাখাটা একটু এই দিকটা ওদিকে চেঞ্জ করে দিতে। হ্যাঁ, আমি তো বললাম। বাড়িতে কলিং আছে? হ্যাঁ, কলিং আছে, দেবো? প্রথমে পরিষ্কার করে একটা কলিং দাও, আর শুকনো ন্যাড়া নিয়ে দাঁড়াও দিচ্ছি। বলে নে, এই প্লাগটার সঙ্গে যে সুইচটা আছে ভালো করে বুঝে নে। এই যে প্লাগের সুইচটা আছে, হ্যাঁ, এইটার সঙ্গে এইখানে একটা বোর্ড লাইন করে দিয়ে ওই প্লাগের সুইচটা এখন এটা অন করলে এটা চলবে, প্লাগও চলবে, প্লাগটা চলবে। হ্যাঁ, এখানে একটা হোল্ডার লাগিয়ে দিলে এখানে একটা বাল্ব লাগাবো। একেবারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এটা আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত। এটা একটুখানি সেদ্ধ হোক, নুনটা দেখব, তারপরে
একটুখানি হোক। আর এদিকে হচ্ছে মাছের ঝোল। তো আলুগুলো দিয়ে দিই, অনেকক্ষণ কষানো হয়ে গেছে। আলুটা সিদ্ধ করা, একটুখানি ফুটলেই হয়ে যাবে। আলুটা ভেঙে যাচ্ছে, একটুখানি নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। আর এই যে এইখানে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবার এটাতে জল দেবো। চলো, ঝোলটাতে বেশি জল দেবো না, অল্প একটু ফুটলেই হয়ে যাবে। আর ওদিকে নুনটা দেখতে হবে, নুনটা কতটা কী লাগবে না। চলো চাপিয়ে নিয়ে তারপর আবার আসছি। তো চলো, এদিকে মাছের ঝোল চাপিয়ে দিয়েছি, মাছের ঝোল ফুটছে। আর এদিকে চিংড়ি পোস্তটা রেডি হচ্ছে। পেঁয়াজ দিয়ে চিংড়ি পোস্ত একটুখানি ফুটে যাক, তারপরে চিংড়িটা দেবো। চলো এটা একটুখানি ফুটুক, ততক্ষণ তোমাদের দেখাই। তোমাদের দাদাভাই যে বাজার থেকে কী এনেছে, বাজার থেকে মাছ বলতে এই আজকে মাছ তেমন কিছু আনেনি, এই ছোটো ছোটো চারা মাছ এনেছে। আর এইখানে একটু চিংড়ি মাছ এনেছে, কিছুটা রেখেছি আর কিছুটা আজকে রান্না হচ্ছে। আর এখানে হচ্ছে বাজার, এই যে বাজার এনেছে আজকে সব। কী কী বাজার আছে এখানে? বাজার আছে এখানে ফুলকপি, তারপরে হচ্ছে চাল কুমড়ো, পটল, পেঁয়াজ, ভেন্ডি, টমেটো, বেগুন, শসা, এসব বাজারে এনেছে আজকে সব। আলু টালু আজকে আনেনি, কারণ আলু লাগবে না। আর সিঙ্কে হয়েছে এই কটা বাসন, এই বাসন কটা ধুয়ে নেবো। একদম থাক, এটা ভেজানো একটুখানি। তো চলো এদিকে এবার পেঁয়াজ পোস্তটা ফুটছে, আর এইখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছটা দিয়ে একটুখানি ফুটবে, তারপরে নামিয়ে দেবো। আর ওদিকে ঝোলটাও হয়ে গেছে। একটুখানি হোক ওটা। আর এদিকে ঝোলটা তো হচ্ছে, ঝোল রেডি। অফ করে দিই, তাহলে আবার জল টেনে নেবে। ঝোলটা টেনে নিলে আবার তখন খেতে অসুবিধা হবে। তো চলো, হয়ে গেছে মাছের ঝোল। অফ করে দিই গ্যাসটা। আর এদিকে শুধু এটা হলেই হয়ে যাবে। এইটা হচ্ছে চিংড়ি পোস্ত। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে চিংড়ি পোস্তটা কেমন লাগছে দেখতে। তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে আবার সেই যখন বিকেলবেলা পুজো যাবে তখন একবারে আসবো, ঠিক আছে? এখন রাখছি, সঙ্গে দেখো কিন্তু। এই দেখো বিকেলবেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। যাব কোথায়? যাব হচ্ছে ওই যে বললাম যে আমাদের আজকে পুজো আসবে, সব জায়গা থেকে পুজো নিয়ে যাবে। তো ওর জন্য সেই পুজো নিয়ে যাবে, তো ওর জন্য যাচ্ছি। সবাই যাবে, ওদের সঙ্গে যাব, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। এই যে এইটা পরেছি, এই যাও এটাই পরেছি। সামনেই যাব, বেশি দূর তো যাবো না। তো চলো এবার যেতে যেতে তারপরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আর তোমাদের ও ঘরে তোমাদের দাদাভাই আর ছেলে ঘুমাচ্ছে, আর চুলটাকে এভাবে তুলে বেঁধে নিয়েছি। গুটিয়ে নেবো না ছড়িয়ে নেবো সেটাই ভাবছি, দেখি যাও কিছুটা করে নেবো, ঠিক আছে? তো চলো আবার বেরোই, বেরিয়ে তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরদের পুজো দেখার উদ্দেশ্যে, মামাসি আর আমি। এই
মালাদির আগে চলে গেছে? মালা আর নিমাই নাকি এতে গেছে 2টোর সময় কারখানায়। দি মালাদির কারখানা ওখানে যাবে? তাহলে আবার সন্ধ্যার আগে চলে আসবে তো? হ্যাঁ কে তোর মা কই রে? ও কটা গেল? দেখো দূরে চলে গেল। ওরে বাবারে কত লোক। বল একটু চলে যাবে। আমার মুন্না একটু জিটিওটা দিয়ে আসবে না? তুতুন হোক যে হোক। যা চলেই গেল। আমরা আস্তে আস্তে হাঁটি। মালাদি ঠিক টাইমে চলে গেছে। বাপরে লোকও আসছে দেখো আজকে। এখানে কত কাদা। ওই জায়গাটাকে চলে গেল মনে হয় জানো। কটা গেল এখান দিয়ে? যা আমরা কি দেখতে পেলাম না। তিনটে 3:30 হলে ভালো হতো। বল কিছু। এটা দে আমাকে একটু দে। এটা আমাকে দে একবার। হাট। কে দিয়েছে এটা? কে দিয়েছে এটা? আমাকে একটুখানি দে। দে আমাকে একটুখানি। তোর থেকে বড় তো এটা। খালি পায়ে আসছে তো, পুরো খালি পায়ে।
যা এনি চলে যাচ্ছে আগে আগে